নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগে। সকল বন্ধুদের সাদর আমন্ত্রণ। আজকে আমি চলে এসেছি সুবর্ণরেখা নদীর ধারে। কি সুন্দর নদী! আমার ঘাটশিলা ছোট্ট শহরের উপর দিয়ে এই নদী বয়ে গেছে। আর সকলেই জানি প্রচণ্ড কদিন ধরে বৃষ্টি হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখানে চান্ডিল একটা ড্যাম রয়েছে, সেখানে 11টা গেট 3-4 দিন আগেই খুলে দেওয়া হয়েছে, যার জন্যে নদীর জলস্তর বেড়ে একদম উপচে পড়েছে। আর নদী ভয়াল আকৃতি, অর্থাৎ ভয়াল রূপ ধারণ করেছে। সেটারই একটা ঝলক দেখতে এলাম আর বন্ধুদেরকে একটু দেখিয়ে দিলাম। এই আমার সুন্দর নদী সুবর্ণরেখা, যার পাড়ে আমরা আগেও এসেছি, পিকনিক করেছি, ঘুরেছি, কিন্তু আজকে তার পাড়ে যেতে পারছি না। কেন? প্রচণ্ড জল, পাড় সব ডুবে গেছে। আর নদীর জল এত বেশি, তার টান এত বেশি, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এই যে দূরে নদীর যে ঢেউয়ের মতন জায়গা, ওই জায়গায় না ব্রিজ ছিল, ওইখানে আমি গিয়ে গতবার ফটোশ্যুটও করেছিলাম। আর এই যে দূরে মোহনা, অর্থাৎ রাত মোহনা যেটাকে আমরা বলি, ছোট্ট একটা ঝর্ণা, দুদিক থেকে জল আসছে পাথরের টিলার উপর দিয়ে, সেখানে এখন আর যাওয়া যাবে না, তার পার কিন্তু ডুবে গেছে। আর জলের স্রোত দেখেছো? জল একদম দুর্দান্ত গতিতে প্রবাহিত হয়ে সুবর্ণরেখা নদীর মধ্যে আছড়ে পড়ছে। জলের ঢেউ, তরঙ্গ, তার গতি কিন্তু দুর্দান্ত। সে কিন্তু রৌদ্ররূপ ধারণ করেছে। তারই এই ছোট্ট রূপ আমি আমার বন্ধুদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তবে বন্ধুরা, এর সঙ্গে সঙ্গে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যও কিন্তু দারুণ ছিল। চারিদিকে সবুজে ঘেরা পাহাড়, আর মাঝখান থেকে আমাদের সুন্দর নদী সুবর্ণরেখা নিজের গতিতে বয়ে চলেছে। তার প্রভাব, প্রচণ্ড গতি, প্রচণ্ড তেজ, দুর্দান্ত তার প্রতাপ নিয়ে সে বয়ে চলেছে তার নিজের লক্ষ্যে। জীবনের গতি, জীবনটাও ঠিক একটা নদীর মতন। তো এই নদীর ধারে দাঁড়িয়ে আমি দেখলাম, যেমন নদী থেমে থাকেনি, সেরকম আমার জীবন কিংবা তোমাদের জীবনও কিন্তু থেমে থাকেনি। সে কিন্তু আপন মনে বয়ে চলেছে। তুমি চাও বা না চাও, বয়ে তোমাকে যেতেই হবে। এই নদী কিন্তু জানিয়ে দিয়েছে। তোমার দাদাভাইয়ের সঙ্গে একটু পাড়ে চলে এলাম। বাবা, পাড়ে তো নামা যাবে না, দূর থেকেই দেখলাম কি বিকরাল রূপ নদীর গতি, সে তো ভয়ঙ্কর। আর কিছু কিছু মাছ ধরছিল মানুষেরা, তাদেরকে দেখলাম। কি করব বলো? তারপরে চলে এলাম উপরে আবার। সেখানে তো আর দাঁড়িয়ে থাকতে পারি না। এই জীবন ঠিক নদীর মতন, তাই থামতে তুমি পারবে না, এটা কিন্তু নদী মনে করিয়ে দেয়। এই যে দূরে দূরে দেখতে পাচ্ছ, এটা হিন্দুস্তান কপার লিমিটেড। এটা একটা গোল্ড পিউরিফাই মাইন। এখানে কিন্তু এখনও প্রতি বছর 1 থেকে 2 কুইন্টাল সোনা পিউরিফাই করা হয়। আর এই এলাকার আশেপাশে অনেকগুলো গোল্ড মাইন রয়েছে, সেখান থেকে গোল্ড কালেক্ট করে এই হিন্দুস্তান কপার লিমিটেড এখানে চলে আসে, আর পিউরিফাই হয়ে দেশের বিভিন্ন প্রান্তে সাপ্লাই হয়ে যায়। তো চলো তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে দেব এই যে সুবর্ণরেখা নদীর ধারে হিন্দুস্তান কপার লিমিটেড কেমনভাবে অবস্থিত। তার সামনের গেটটাও কিন্তু বাড়ি যাওয়ার পথে দেখিয়ে দেব। তোমরা যখনই ঘাটশিলা আসবে তখন অবশ্যই এই জায়গাটা ঘুরে যেও, খুব সুন্দর জায়গা। তাহলে আজকে তোমাদেরকে এই ভিডিও কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই